হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো ডে উইথ সোমা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা আমি শুরু করছি বাবার থেকে। কারণ হ্যাঁ, আমি বাবার বাড়িতে চলে এসেছি আর আগের দিন রাতে এসেছি, ওই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করা হয়নি। তো ওই জন্য এখন শেয়ার করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি, এখনও ঘরের জানলা দরজা কোনো কিছুই খোলা হয়নি, ঘরের মধ্যে জানলা আটকানোই আছে। তো এই যে ভাই ঘুমিয়ে আছে, দেখতেই পাচ্ছ, ঘুমিয়ে না ফোন ঘাঁটছে। আর মামার মেয়ে চাটা খেয়ে যে বসে আছে এখানে, দেখতেই পাচ্ছ। আর আমি এখানে বসে চা খাচ্ছি, এখন ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিচ্ছি। তো চলো চাটা খেয়ে নিই। আর তোমাদের সঙ্গে আমি সামনে এসে মানে ভয়েস দিয়ে কথা বলতে পারছি না, কারণ ভয়েসটা পরে দিতে হচ্ছে, কারণ আমাদের এদিকে তো মেশিন আছে, কারখানা আছে আমাদের বাড়িতে, তো প্রচুর আওয়াজ। তো ওই জন্য ভাবলাম পরে ভয়েস দিয়ে দেবো, ভিডিওগুলো শ্যুট করে রাখি। তো চলো ব্লগগুলো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো আমার চা খাওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি বাবুর জন্য খাবার নিয়ে। বাবু খাবে দুধ বিস্কুট, তো দুধ বিস্কুটটা আমি এখানে রেখে দিয়েছি। আর বাবু ওদিকে ওর মামার সঙ্গে কুস্তাকুস্তি করছে, দেখতেই পাচ্ছ। ওর মামা শুয়েছিল, তো ওখানে যেয়ে কুস্তাকুস্তি করছে। আর তো তোমাদেরকে তো দেখালামই, সকালে একবার চা খাচ্ছিলাম, তারপরে আবার কি মন হলো যে আবার একটু চা খাবো। তো দেখতেই পাচ্ছ পাউরুটি নিয়ে চলে এসেছি চা খেতে। আর এদিকে আমার বোন খাচ্ছে বাঁধাকপি ঘন্ট। তো আমার মা করছে বাঁধাকপি ঘন্ট, সেই জন্য বোন কাগজে করে নিয়ে চলে এসছে। ও বাটিতে করেও নিয়ে আসেনি, কাগজে করে। আসলে এটা আমাদের অভ্যাস, ডিম বলো, সয়াবিন বলো, তারপরে যে কোনো কিছু রান্না করলেই মা আমরা কাগজে করে নিয়ে খাই। তো বেশ ভালো লাগে, ছোটোবেলার একটা অভ্যাস বলতে পারো। আর তারপরে দেখতেই পাচ্ছ আমার মামার মেয়ে চলে এসছে এখানে মুড়ির বাটি নিয়ে। তো আমরা তিন বোন তিন রকম খাচ্ছি আর প্রচুর হাসাহাসি করছি, বুঝতেই পারছো তিনজন একসঙ্গে হয়েছি, তো ওই জন্যই একটু হাসাহাসি হচ্ছে। তো চলো চায়ের আড্ডাটা বেশ ভালোই হচ্ছে। হ্যাঁ, আমার বোনকে বলছি খাবি একটু, আমার বোন বলছে না খাবো না। তো দেখো পাউরুটি দিয়ে চা খাচ্ছি আমি, আর আমার বোন খাচ্ছে বাঁধাকপি ঘন্ট, আর মামার মেয়ে খাচ্ছে মুড়ি, চানাচুর দিয়ে মুড়ি। যদিও ওর মুড়িতে আমরাও ভাগ বসিয়েছিলাম পরে, কিন্তু আমাদের জিনিসগুলো ও খায়নি, কিন্তু ওর জিনিস কিন্তু আমরা দু বোন মিলে খেয়ে নিয়েছি। তো আমার চা খাওয়াটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কারণ ওর কাছ থেকে মুড়ি খেতে হবে, সেই জন্য এখন ফটাফট আমি চাটা খেয়ে নিচ্ছি। আর আমার বোন খাচ্ছে বাঁধাকপি ঘন্ট। তো চলো তারপরে দেখতেই পাচ্ছ এই যে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ওর মুড়ির থেকে আমরা এখন ভাগ বসাবো। তো এখন মুড়িটাও সবাই মিলে খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো দেখতে পাচ্ছ আমার বোন হাই করে দিল তোমাদেরকে। তো এই যে এখান থেকে মুড়ি নিয়ে নিচ্ছি, আর বেশ মুড়িটা বেশ ভালোই লাগছে। এগুলো চালে মুড়ি না কি বলে, বেশ দেখতেই পাচ্ছ সেই ছোটো ছোটো টাইপের মুড়ি, চাল ভাজা মুড়ি বলে এগুলোকে। তো যাই হোক চলো মুড়িগুলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। আর চলে এসেছি কাকিদের ছাদে। তো দেখতেই পেলে বেলকুনিতে বসে চা মুড়ি খেয়ে, দুবার করে আজকে চা মুড়ি খাওয়া হলো। তো চা মুড়ি খেয়ে চলে এসেছি ছাদে, এই যে কাকিদের ছাদে আসলাম। আর ওই যে পেছনে আমাদের ছাদ, তো দেখতেই পাচ্ছ। তো চলে এসেছি কাকিদের ছাদে। ভাই এই যে এখানে বসে মাল উল্টাচ্ছিল, আর বাবু ছিল, আর আমার মামার মেয়েও আছে। তো ওই জন্যই চলে এসেছি, যে সবাই আছে আমিও যাই একটু। তো চলো এখন একটু রোদে একটু বসবো, দাঁড়াবো, হাঁটাহাঁটি করব, তারপরে যাব নিচে স্নান করব। আর এখন অনেকটাই সময় হয়ে গেছে, এখন বাজে 12:30। তো দেখতে দেখতে 12:30 বেজে গেছে। আমার তো কোনো কাজ নেই এখানে, খালি খাওয়া আর ঘোরা ছাড়া কোনো কাজই নেই। তো যাই হোক, আর আমার দিদা বাসন মাজছে, চলো দেখাই তোমাদেরকে। এখান থেকেই দেখতে পাচ্ছ, ওই যে দেখতে পাচ্ছ ওখানে বসে আমার দিদা বাসন মাজছে। মায়ের রান্না মনে হয় প্রায় হয়ে গেছে। তো কী কী রান্না করেছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আর আজকে ভাত খাবো, ইচ্ছা আছে ছাদে রোদে যেয়ে ভাত খাবো। বিভু আজকে ছাদে ভাত নিয়ে যাবো, হ্যাঁ, রোদে বসে। আগে আমরা যখন ছোট ছিলাম, ছোট আর বড়ই কি, এর আগের বছরও খেয়েছি, শীতকালে এই বাড়িতে আসলে ছাদে চলে যাই ভাত খেতে, সবাই মিলে ভালো লাগে, আমি আমার বোন ভাই। তো আজকেও তাই বলছি মামার মেয়েকে যে যাব ছাদে। আর আমি যেদিন বাড়ি যাব আমার মামার মেয়েকে নিয়ে যাব। তো আমাদের বাড়িতে কদিন থাকবে, ওর পরীক্ষা শেষ, ও ঘোরার জন্য এসছে এখন, তো কদিন এখন আছে। তো চলো এখনকার ব্লগগুলো বেশ তোমাদের ভালোই লাগবে, ঘোরাফেরা তো থাকবেই, বাবার বাড়িতে এসেছি। আজকে বিকালেও একটু বেরোনোর প্ল্যান আছে বোনের সাথে। দেখ চলো পরে আসছি আবার তোমাদের সামনে। তো কাকিদের ছাদের থেকে চলে এসেছি বাড়িতে, আর বাড়ি এসে আমাদের ছাদে যাচ্ছি। মা বললো গাছে শশা হয়েছে, তো চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর কমলা লেবুগুলো পেকে গেছে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ভাবলাম বিকালে উঠবো, এখন প্রচুর রোদ, তারপরে ভাবলাম না এখনই শেয়ার করবো। তো চলো ব্যাক ক্যামেরা করি। তো দেখো আমার দিদা এসছে, তোমাদেরকে বলেছি দিদা এসে যে বড়ি দিয়ে গেছে, বড়ি দিয়েছে, কিন্তু বড়ি দেওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমি তো ছিলাম না, আমি তো বাড়িতে ছিলাম। বোনের কাছে মনে হয় আছে, যদি থাকে
তাহলে ওর কাছ থেকে ভিডিওটা নিয়ে অবশ্যই শেয়ার করবো কীভাবে বড়ি দিয়েছে। চলো দেখতেই পাচ্ছ। আর আমি এগুলো ছোবো না এখন, মাথা খুশি নিয়ে আমি যেহেতু, তো ছুতে পারছি না বড়িগুলো। আর এই যে আমার বাবার বাগান দেখো, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, শশা ধরেছে গাছে, তো শশাটা কালকে তুলবে। দেখতে পাচ্ছ আমি হাত দিতে পারছি না, এই যে দেখতেই পাচ্ছ শশা ধরেছে গাছে। আর এই যে একটা শশা গাছ, আর এই যে দেখতেই পাচ্ছ প্রচুর গাছ লাগিয়েছে বাবা, আর গাছগুলোর খুব যত্ন করে। আর ওই যে কমলা লেবু কালকে তোলা হবে, তুলে পুজোতে দেওয়া হবে। কালকে যখন তুলবো তোমাদের সঙ্গে আরো ভালো করে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ ফুল ধরেছে। এই যে বেগুন গাছ লাগিয়েছে এখানে, আর বড়িগুলো এখানে রোদে দিয়েছে। যাই হোক চলো, এ পিউ জবা ফুলটা তোল। হ্যাঁ ওই জবা ফুলটা তুলে নিয়ে চলে আয়। এই যে এখানে বাঁধাকপি গাছ দেখতেই পাচ্ছ, ই বাবা ওইটা কি যেন বলে, ওটাকে কি ফল যেন বলে তোর, ওলকপি, ওলকপি গাছ। চলো দেখাই তোমাদের, ওলকপি ধরেছে। তো দেখো কি দারুণ ওলকপি ধরেছে। চলো এবার নিচে যাব। আর কমলা লেবুগুলো কালকে তুলবো, এখন অত দূর যেতে পারছি না। কালকে যখন তুলবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো কালকে তোমাদেরকে দেখাবো তোলা। আর কালকে আমাদের বাড়িতে ইতি পুজো আছে, তোমাদেরকে বলেছি। তো ইতি পুজোর সময় ওই ফলটা দেবো ঠাকুরকে। চলো এবার যাই নিচে। আর ওই জামা কাপড়গুলো দেখে আবার বলো না যে বাচ্চা কাচ্চা কী আছে, আমাদের বাড়িতে কোনো বাচ্চা নেই, একমাত্র বাবু ছাড়া। কিন্তু ওই যে বাবা হাটে নিয়ে যায়, হয়তো ভিজে টিজে গেছে, ওই কারণেই। এই দরজা খোলা থাকবে, খোলাই তো ছিল, ওই কারণেই ভিজে গেছে হয়তো, সেই জন্য নেড়ে দিয়েছে। চলো এখন যাবো নিচে, স্নান করবো, অনেক বেজে গেছে, 1টা বেজে গেছে। কাকিদের ছাদে অনেকক্ষণ ছিলাম বাবা, 1:05 বাজে। তো চলো কাকিদের ছাদে অনেকক্ষণ ছিলাম, তারপর আমাদের ছাদে গেলাম। এই তো ঘোরাঘুরি তো কাজ, এখন স্নান টান করে তারপরে তোমাদের সামনে আবার আসছে। তো ছাদের থেকে এসে বাবুকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, তারপরে এই যে বাবুর জন্য ভাত বেড়ে দিলাম। ভাতটা মাই মেখে দিয়েছে, ডাল আর আলু ভাজা, অনেক কিছুই হয়েছে। কিন্তু তোমরা জানো বাবু ডাল আলু ভাজা খুব ফেভারিট, তো ওই জন্য আলু ভাজার ডাল দিয়ে বাবু একাই খেয়ে নেবে। তো এখন যাচ্ছে বাবু হাত ধুতে, তো হাতটা ধুয়ে আসুক, তারপরে আমরাও খেয়ে নেব, আমরাও খেতে বসে পড়বো। আর এই যে দেখতেই পাচ্ছ দুপুরের লাঞ্চে ছিল আজকে বাঁধাকপি ঘন্ট, বেগুন ভাজা, সিম ভাজা, আলু ভাজা, ডাল, আলু সেদ্ধ। তো আলু সেদ্ধটা আমিই মাখবো, তো শুকনো লঙ্কা ভিজে রেখেছে মা, দেখতেই পাচ্ছ। তো চলো এই যে ভাতটা বেড়ে এখন নিয়ে যাচ্ছি ছাদে, ছাদে না ঠিক ব্যালকনিতে বসেই খাবো, ছাদে আর যাচ্ছি না। তো চলো আমি আর আমার মামার মেয়ে এখন ছাদে বসে দুজন মিলে খাবো ভাত। তো নিয়ে এখন যাচ্ছি উপরে। তোমাদের বারবারই বলছি ছাদ, ছাদ না ব্যালকনিতে বসে খাবো। তো চলো এখন যাই। তো দেখো বসে পড়লাম খেতে। তো আমার বোনকে বললাম একটু শ্যুট করে দেবে ভিডিওটা। দেখতেই পাচ্ছ এদিকে আমার মামার মেয়ে খাচ্ছে, আর এদিকে আমি খাচ্ছি। আর এদিকে এক্ষুনি দেখো দেখতেই পাবে তোমরা যে বাবু এসছে, এসে আলু ভাজা খাবে। ও কিন্তু আলু ভাজাও প্রিয় খুব। তো নিচ থেকে আলু ভাজা ডাল দিয়ে ভাত খেয়ে এসছে, কিন্তু আমার কাছ থেকে ও এখন খাবে আলু ভাজা। তো সব আলু ভাজাটা ওই খেয়ে নেবে, তো দেখতেই পাবা তোমরা। তো দেখতেই পাচ্ছ এই যে। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। আমাকে মার বল। তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছি একটু বিকালবেলা ঘুরতে বোনদের সাথে। তো চলো ঘুরতে বলতে একটু যাব, আমার দরকারেই যাব। একটু 4টে যে নাইটি কিনেছিলাম, তো সেই নাইটিগুলোর হাতা লাগাতে হবে, 2টো নাইটির হাতা লাগাতে হবে, আর 2টো নাইটি মাপতে হবে, হাতা লাগানোই আছে।
তো চলো এখন যাই, তো তোমাদেরকেও নিয়ে যাবো অবশ্যই। তো চলো, এই যে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর বোন রেডি হয়ে গেছে বাইরে গেল, দুই বোনই রেডি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, আর রাস্তায় যেতে অবশ্যই পারবো, যেটুকু পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো যাই, দাদার বাড়িতে এগুলো সেলাই করে নিয়ে আসবো, আর আসার সময় একটু ফুচকা খেয়ে চলে আসবো। তো চলো যাওয়া যাক। তো আমার নাইটিগুলো দিয়ে আসা হয়ে গেছে, আর এখন যাচ্ছি একটু স্টেশনের দিকে। তো স্টেশনে এক কাকুর কাছ থেকে খাচ্ছি ফুচকা। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি ফুচকাওয়ালার কাকুর কাছে। তো চলো এখন খেয়ে নিই। আর ফুচকাটা বেশ ভালোই ছিল, বিশেষ করে চাটনি ফুচকাটা তো আরও বেশি টেস্ট ছিল। তো এর পরের দিন গেলে পরে বেশি করে চাটনি ফুচকাটাই খাবো। তো দারুণ লেগেছে ফুচকা আমার। যাই হোক, এখানে আমি খাইনি, আমি পাঁচমাথা থেকেই বেশি খাই ফুচকা, তোমরা দেখতেই পেয়েছো এর আগের ব্লগে। তো আমার বোনের সাথেই এসেছিলাম এখানটায়, তো ফুচকাগুলো বেশ ভালোই লাগলো। তো চলো এখন খাওয়া দাওয়া করে ফুচকা খেয়ে এখন সোজা চলে যাব বাড়িতে। আর বাড়ি যাওয়ার আগে একটু দেখতেই পাচ্ছ শক্তি মন্দিরের মাঠে একটু বসে আছি। তো এই যে আমার বোন দিয়ে অনেক দিন পরে আসলাম, বসে একটু সময় কাটাচ্ছি তিন বোন মিলে। তো যাই হোক চলো এখন এখান থেকে সোজা চলে যাব বাইরে। আর ব্যাক ক্যামেরায় তোমাদেরকে পেছনটা দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছ চারিদিকে লাইট জ্বলছে বেশ ভালো। আর আজকে শনিবার জন্য মানে ভিড়টা একটু কম ছিল। অন্যান্য দিন চারিদিকে এক গাদি দোকানপাট সব কিছু বসে আর প্রচুর ভিড় হয়। তো অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসছি, রাতের খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর বিকালে তো দেখলেই যে একটু বেরিয়েছিলাম, তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, এসে নিচে বসেছিলাম। দিদুন বাড়ি এসেছি, নিচে বসে চাটা খেয়ে তারপরে একবারে অনেকক্ষণই বসেছিলাম, চাটা খেয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসেছিলাম। থাকার পরে ভাত টাত খেয়ে চলে এসেছি উপরে এখন শোয়ার জন্য, এখন শুয়ে পড়বো। আমি চুল কেটেছি। হ্যাঁ চুল কেটেছো, ও দাদানের সঙ্গে যে চুল কেটে এসছে দাদু। তো যাই হোক, আর শুয়ে পড়েছি। যে এই পাশে ফাঁকা, এখনো কেউ আসেনি। এখানে দিদা মানে আমার দিদা শোবে, আর আমার মামার মেয়ে শোবে, আমি শোবো, আর বাবু শোবে। আর ভাই বাবা মা নিচে শুচ্ছে, পাশের ঘরে বোন শুচ্ছে। তো চলো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ছোটোই হয়ে যাচ্ছে জানি, কাজ টাজ তো কোনো কিছু শেয়ার করতে পারছি না এখানে, কারণ কাজই তো করছি না। তো যেটুকু যা করছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ব্লগটা খুবই ছোটো হলেও কিছু করার নেই। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকে তোমরা সবাই। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে। সবাইকে লাইক কমেন্ট শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করবা, কমেন্ট